হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে ডাব্লিউবিপি কেপি এসআই মেইনস এর প্রিপারেশনের জন্য ভারত এবং পশ্চিমবঙ্গের ভৌগোলিক বৈশিষ্ট্য দিয়ে আজকে কিন্তু কিছু শর্ট কোশ্চেন আমরা দেখব। শর্ট কোশ্চেন কেন বললাম, তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নে জিএস লিখতে হয়, তার মাঝে মাঝে প্রশ্নের মাঝে কিছু শর্ট কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, যেগুলো এক কথাতেও লেখা যায়। সেরকমই কিছু এক কথায় প্রশ্নের উত্তর আজকে আমরা দেখব। আর চলো আচ্ছা আগে দেখে নি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, গারো খাসি জয়ন্তিয়া পাহাড় কোন গঠন প্রক্রিয়ার ফল? ঠিক আছে, উত্তর কি হবে? ব্লক উত্তোলন বা ফল্টিং। পরের প্রশ্ন, ডুমস কি এবং এটি ভারতের কোথায় দেখা যায়? এটা কি বায়ু দ্বারা সৃষ্ট বালির ঢিবি? এটা থার মরুভূমিতে কিন্তু দেখা যায়। ঠিক আছে, আচ্ছা দেখো এগুলো আমি কিন্তু ওয়ান লাইনার হিসেবে দিয়েছি, ঠিক আছে। তোমাদের ডেসক্রিপটিভ হিসেবেও কিন্তু ক্লাস অলরেডি আমার ইউটিউবেও আপলোড করা আছে। যদি সেটা দেখতে চাও তোমরা ডাব্লিউবিপি এসআই প্রিপারেশনের যে প্লেলিস্ট আছে সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে। জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ, সমস্ত কিছু তোমাদের এসআই মেইনস রিলেটেড। পরের প্রশ্ন, কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চল কোন উপসাগরের তীরে অবস্থিত? উত্তর কি হবে? বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কুন্নুর মান্ডি ডালহৌসি কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত? উত্তর হবে লেসার হিমালয়া বা হিমাচল অঞ্চলে অবস্থিত। চেহলাম নদী ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর বৈশিষ্ট্য কি? এটা হলো জম্মু কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, পরীক্ষায় তো জম্মু কাশ্মীর এভাবে লিখবে না, লিখবে যে চেহলাম নদী ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। ঠিক আছে, আর বরফ গলা জলে এটা প্রবাহিত হয়। পশ্চিমবঙ্গের ভূতাত্ত্বিক গঠন প্রধানত কোন দুটি অঞ্চলের সংমিশ্রণ? একটা হলো কি হিমালয় পর্বত এবং পেনিনসুলার মালভূমি। ঠিক আছে, তো তোমরা যারা ডাব্লিউবিপি এসআই এর প্রিপারেশন নিচ্ছ একটু প্লেলিস্ট চেক করবে। ডাব্লিউবিপি এসআই প্রিপারেশন বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা কিন্তু সমস্ত টপিক তোমাদের মেইনসে যা যা আছে, ঠিক আছে, ইংলিশ, বেঙ্গলি বলো, জিএস বলো, জিএস এর সবকটা পার্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপরে তোমার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সমস্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে। তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো চেক করো। কেন বললাম চেক করার কথা? তোমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে, ঠিক আছে। অনলাইন ক্লাসে তোমাদের ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিএস, আচ্ছা বেঙ্গলিটা লেখা হয়নি, বেঙ্গলি, সমস্ত মানে মেইনসের টোটাল সব প্রিপারেশন করানো হবে। প্রথম 50 জন স্টুডেন্টের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে। আর এটা সম্বন্ধে আরো ডিটেলস যাদের জানার ইচ্ছা আছে তারা এই নাম্বারটায় যোগাযোগ করো, কল করো বা হোয়াটসঅ্যাপ করো। যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিতে পারো, ঠিক আছে। একদম মানে প্রচুর নোটস, ক্লাসটা শুরু হয়েছে মোটামুটি এই 1 মাস হতে চললো আর কি, তো এখনো হয়নি কমপ্লিট, এই মে মাসেই শুরু হয়েছে ক্লাসটা। তো যেমন এর আগের দিন আমি ফিজিক্যাল সায়েন্সের পরিমাপ পদ্ধতি করালাম, তো পরিমাপ পদ্ধতিতে এত প্রশ্ন আমি দিয়েছি, এত প্রশ্ন উত্তর আমি করে দিয়েছি, ঠিক আছে, মানে তোমরা দেখলে ভাববে যে ঠিক আছে নোট পাচ্ছি। হ্যাঁ, এরকম না যে তুমি ক্লাসে জয়েন হওয়ার পরে তোমাকে আবার পার্ট পার্ট করে মান্থলি ভাবে কোনো পেমেন্ট করতে হবে, সেরকমও কিন্তু কোনো ব্যাপার নেই, ওয়ান টাইম পেমেন্ট কিন্তু রয়েছে। ডিটেলসটা একটু এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নাও, ঠিক আছে। আর তোমরা যেটা বললাম যে সমস্ত ইন ডিটেলস নোট পাবে, তোমাকে আবার বই নিয়ে বসতে হবে না। একদম সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে কিন্তু তোমাদের ক্লাস করানো হয়, কোনো রেকর্ডেড ক্লাস না, লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাসটা রেকর্ডিং হয় এবং রেকর্ডিংটা তুমি চাইলে পরে দেখতে পারো বা কোনোদিন ক্লাস মিস করে গেলে তুমি রেকর্ডিংটা দেখতে পারবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। বলেছে গঙ্গার ডেল্টা অঞ্চল কিভাবে গঠিত হয়? উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র নদীর পলি সঞ্চয়ে গঠিত হয়। আবারও বলছি ওয়ান লাইনার হিসেবে কিন্তু আমি আজকের প্রশ্ন উত্তরগুলো দিয়েছি, কোনো ডেসক্রিপটিভ ভাবে দিইনি, কারণ ডেসক্রিপটিভ ভাবে যখনই এগুলো দেবো এর সঙ্গে আমাকে ছবিগুলো দিতে হবে, কারণ জিওগ্রাফি মানেই তোমাকে ছবি আঁকতে হবে, লাইফ সায়েন্স মানেই ছবি দিতে হবে, তাহলে তোমার উত্তরের স্ট্যান্ডার্ডিটি বাড়বে এবং মার্কসটাও ভালো আসবে। নেক্সট কোশ্চেন, ভারতের দক্ষিণের প্রান্তবিন্দু কোথায় এবং এর নাম কি? ইন্দিরা পয়েন্ট কোথায় রয়েছে? এটা নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু রয়েছে। দার্জিলিং হিমালয়ের প্রধান শৃঙ্গ কোনটি? সান্দাকফু 3636 মিটার। আচ্ছা কোশ্চেন নাম্বার 10 দেখো, ভূগর্ভস্থ জলস্রোত নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের কোন ভূমি অঞ্চলে সমস্যা দেখা যায়? গাঙ্গেয় সমভূমি অঞ্চল। কোন কোন জেলা? মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় কিন্তু সমস্যা দেখা দেয়, ঠিক আছে। তো আজকের জন্য তোমাদের জন্য এই 10টা কোশ্চেনের অ্যান্সারই দিলাম, ঠিক আছে। আরো ভিডিওস আছে, তোমরা ভিডিওস গুলো দেখো, কেমন লাগছে জানিও ক্লাসগুলো, ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো এইটুকু, নেক্সট ক্লাসে আবার দেখা হবে আরো কোনো টপিক, যে টপিকের উপর তোমাদের ক্লাস প্রয়োজন কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।